बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु सुब्हानहु व तआला औफू बिल उक़ूद। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মাইদার মধ্যে ঘোষণা করেছেন, এমন একটা কথা যে কথাগুলো আমরা জবান দিয়ে বলি কিন্তু সেটাকে রক্ষা করি না। মানে ওয়াদা পালন করা কি? ওয়াদা পালন করা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব। ওয়াদা পালন করা ওয়াজিব, আর তা লঙ্ঘন করা হলো হারাম। কাজে কাজে আমরা দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত এই হারাম কাজগুলো করি, ওয়াজিব নষ্ট করি, ওয়াজিব ভঙ্গ করি, ওয়াজিব তরক করি, আর হারাম কাজে লিপ্ত হই। কেন? আমি যে আমার প্রতিবেশী ভাই বা যে কারোর সাথে আমি ওয়াদা করি, এই ওয়াদা আমি রক্ষা করা সচেষ্ট হই না। মনে করি এটা একটা কথাই তো বলছি, আসলে তেমন কিছু হবে না, কিন্তু আসলে তা না। এটার জন্য কঠিন গুনাহ, এটার জন্য শাস্তি পেতে হবে। আর একটা কথা হলো, আমাদের মুখের যে একটা বরকত, জবানের যে একটা বরকত, এই বরকত নষ্ট হয়ে যাবে। আমি যদি প্রতিনিয়ত মিথ্যা কথা বলি, আমি যদি প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিই। আর আল্লাহ রসুল আর একটা হাদিসে বলছেন যে মান গাসসা ফালাইসা মিন্না। বান্দা যদি প্রতারণা করে, অপর ভাইকে ঠকায়, প্রতারণা করে, তাহলে কি হবে? সে আমার উম্মত না। কাজে কাজে এদিকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আউফু বিল উকুদ, তোমরা ওয়াদা ভঙ্গ করা হইতেছে, ওয়াদা পালন করা হইতেছে হলো কি? ওয়াজিব, আর ওয়াদা ভঙ্গ করা হারাম। তাহলে এখানে ওয়াদা পালন করতে হবে, ওয়াদা ভঙ্গ করা যাবে না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা যে করে মানুষের সাথে, তাহলে সে আমার দলভুক্ত নয়। তাহলে এখানে আমি বুঝতে পারতেছি যে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহর রসুলের নির্দেশ যদি আমি মেনে চলি, আমি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইভেনকি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাকে সম্মানিত করবেন, আর আখিরাতের জিন্দেগিতে আমি সবচাইতে উপকৃত হব কি? আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমার জবানকে আমি ঠিক করি, জবান দ্বারা আমি মিথ্যা কথা বলবো না, কারো ঠকানোর চিন্তা করব না ইনশাআল্লাহ। এই কথাটার উপর আমরা আমল করি ভাই। আমল করলেই লাভ, আমল যদি না করি তাহলে কোনো লাভ নাই। শুধু পড়লাম, শুনলাম, কান দিয়ে বের হয়ে চলে গেল, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। যদি লাভ করতে হয়, যদি আমি এগুলোকে পালন করি, তাহলে আমার লাভ হবে। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা রাখছেন আমাদের জন্য অনন্ত শান্তির সেই জিন্দেগি, সেটা হলো জান্নাত।